আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব শামুক পিঠা বা চিরুনি পিঠা। তৈরি করার জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং চালের গুঁড়োগুলোকেও দিয়ে দিব। দিয়ে একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি গরম থাকা অবস্থায় মেখে নেব। মেখে নেওয়া হলে আমি একটি হালকা ভেজানো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে চালের গুঁড়াগুলো শক্ত না হয়ে যায়। এরপর আমি চিরুনি পিঠা বানিয়ে নেওয়ার জন্য আমি দুটো পরিষ্কার চিরুনি নিয়ে নেব। এরপর ভিডিওতে দেখানো মতো করে শেপ দিয়ে চিরুনির মাঝখানে সেই শেপটা রেখে খুব ভালোভাবে প্রেস করে এটাকে শামুকের আকৃতি দিয়ে দিব। এই কাজটা আসলে খুব সাবধানে করতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা আসলে দেখে শিখে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরও কিছু পিঠা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদের জন্য খুব সহজ হবে। যখন সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হবে তখন আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য আমি এখানে প্রায় 1/2 লিটারের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। সয়াবিন তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে দিয়ে দিব। তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো যখন তেলের মধ্যেই হালকা শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি এই পর্যায়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, একটু ভাজা হলে তখন নামিয়ে রাখবো। যেহেতু আমি এটাকে গুড়ের শিরায় দিব তাই এটাকে আমি খুব ভালোভাবে প্রথমবারই ভাজবো না, এটাকে আমি ডাবল ফ্রাই করব। ডাবল ফ্রাই করার জন্য আমি এখানে কিছু গুড় নিয়ে নিয়েছি, যেটাকে আমি গলিয়ে নেব। এটা শিরাতে কাজে লাগবে। এ পর্যায়ে আমি অবশিষ্ট তেলের মধ্যে পিঠাগুলোকে আবারও ভেজে নেব। খুবই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার গরম পিঠাগুলোকে আমি সেই গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব এবং যতক্ষণ পর্যন্ত গুড়ের শিরা থেকে বুদবুদ উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত পিঠাগুলোকে ডিপ করে রাখব। এরপর আমি একটি ছাঁকনির মধ্যে পিঠাগুলোকে উঠিয়ে নেব যাতে অবশিষ্ট শিরাগুলো চালনির সাহায্যে নিচে পড়ে যায় এবং পিঠাটা হয়ে যাবে খুবই মচমচে। একটার সাথে একটা পিঠা লেগে থাকবে না। একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এটা যেমন সফট তেমনই খেতে মজা। ধন্যবাদ।